ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বই তৃতীয় পর্বের 214 এবং 215 পাতার পড়া নিয়ে। কেমন দেখো তো, এই পাতায় কি করতে হবে না, সহজ পাঠ দ্বিতীয় ভাগে ফুল নিয়ে নানান বাক্য পড়ি। কেমন, তবে দেখো একে আছে, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। দুইয়ে, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। তিনে, বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। চারে, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। আমরা পড়ে ফেলেছি। এবার আমাদেরকে কি করতে হবে, নিচে লেখা আছে, বলছে ওপরের বাক্যগুলি কোন কোন পাঠে আছে তা খুঁজে নিয়ে লিখি। কেমন, তাহলে এগুলো সব সহজ পাঠে আছে, তোমাদেরকে সহজ পাঠ বই দেখে আগে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে এখানে লিখে ফেলতে হবে। কেমন, তাহলে দেখো আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও। কেমন, তারপর আস্তে আস্তে সহজ পাঠ খুলে মিলিয়ে নেবে। ঠিক আছে, একে কি ছিল, তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। এটা আছে সহজ পাঠের চতুর্থ পাঠ, পৃষ্ঠা বা পাতা 9। তাহলে চতুর্থ পাঠের 9 পাতায় আছে বা 9 পৃষ্ঠায় আছে। কেমন, তারপর দেখো দুইয়ে কি আছে না, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। এটা আছে চতুর্থ পাঠের ওই একই পাতায়, 9 পাতায় বা 9 পৃষ্ঠায়। কেমন, এরপর দেখো বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। এটাও আছে চতুর্থ পাঠে, কিন্তু 10 পাতায় অর্থাৎ 10 পৃষ্ঠায়। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরে কি আছে না, হারিয়ে পাওয়া আলোটিরে নাচাই ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা। এটা আছে 10ম পাঠে, সহজ পাঠের 29 পৃষ্ঠায় অর্থাৎ 29 পাতায়। কেমন, তোমরা এই পাতাগুলো খুলে সহজ পাঠের দেখে মিলিয়ে নিও, তাহলে দেখবে পেয়ে যাচ্ছ। কেমন, এরপর দেখো কি বলেছে, আমি যদি ফুলদানিতে ফুল রাখতে চাই তাতে রাখবো। তাহলে তোমার পছন্দ মতো তুমি ফুলদানিতে, বাড়িতে যে ফুলদানি সাজানো হয় সেখানে তুমি কি ফুল রাখবে। এখানে যে কোনো একটা ফুলের নাম লিখতে হবে। আমি 2টো ফুলের নাম লিখেছি কারণ আমার 2টো ফুলই পছন্দ, গোলাপ আর রজনীগন্ধা ফুল রাখবো। ঠিক আছে, তোমরা যে কোনো একটা লিখে দেবে। এরপর কি বলেছে দেখো 3-এর দাগে, আমার প্রিয় ফুল নিয়ে কয়েকটি বাক্য লিখি। তাতে লিখব ফুলের নাম, রং, কোন ঋতুর ফুল, গন্ধ আছে কিনা। আমি লিখেছি, তোমরা দেখে নাও। আমি লিখেছি আমার প্রিয় ফুলের নাম হলো শিউলি। শিউলি ফুলের রং সাদা। শিউলি ফুল শরৎকালে ফোটে। এই যে এমন সময় ফোটে, সামনে দুর্গাপুজো আসছে, তাই না। এই ফুলে খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে বা থাকে লিখতে পারো। শিউলি শরৎ ঋতুর ফুল, এটা আমি 2বার ধরে লিখে দিয়েছি। একবার লিখেছি শিউলি ফুল শরৎকালে ফোটে, অর্থাৎ যে শরৎ ঋতুর যে ফুল সেটা আমি লিখে দিচ্ছি, শিউলি শরৎ ঋতুর ফুল। কেমন, তাহলে এইভাবে তোমরা দেখে দেখে সুন্দর করে তুলে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। তো এই পাতায় দেখো বিভিন্ন ফুলের এখানে ছবি দেওয়া আছে আর নাম ভেঙে ভেঙে দেওয়া আছে। তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে ঠিকঠাক ফুলের নামগুলো এখানে তোমাকে লিখতে হবে। কেমন, এবং কোন ফুলটা সেটা তোমাকে চেনার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তবে চলো আমরা লেখার চেষ্টা করি এবং চেনারও চেষ্টা করি। ঠিক আছে, চন্দ্রমল্লিকা এটা ফুলের নাম। তারপর দেখো রজনীগন্ধা ফুলের নাম। ঠিক আছে, তারপর দেখো সূর্যমুখী ফুলের নাম। কেমন, তারপর দেখো কৃষ্ণচূড়া। কেমন, এই যে কৃষ্ণচূড়া। তারপর দেখো পদয়ময়, পদ্ম, পদ্ম লিখে দিয়েছি। তারপর দেখো ক দন্তেন্দ্রদয়, আকন্দ ফুল। ঠিক আছে, তারপর দেখো এখানে আমরা চিনতে পারছি এটা কি, রজনীগন্ধা ফুল, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল, এটা আকন্দ ফুল, এটা পদ্ম ফুল, এটা সূর্যমুখী ফুল। কিন্তু এই ফুলটা হিসেব মতো কৃষ্ণচূড়া হওয়া উচিত ছিল, কিন্তু এটা কিন্তু কৃষ্ণচূড়া ফুল নয়। কেমন, কৃষ্ণচূড়া ফুল কিন্তু লাল হয়। দেখো এরপরে কি আছে, এসো মেলাই কোন ফুলের কি রং।
ফুলের নাম এদিকে আছে জবা, গোলাপ, অপরাজিতা, জুঁই, গাঁদা। ডান দিকে রং আছে নীল, গোলাপি, সাদা, হলুদ, লাল। তাহলে কোন ফুলের কোনটা রং তোমাকে ম্যাচ করতে হবে। দেখো জবা, জবার রং কি? জবার রং হচ্ছে লাল, আমি লাল থেকে জবা টেনে দিলাম। গোলাপ ফুলের রং গোলাপি, টেনে দিলাম। অপরাজিতা ফুলের রং হচ্ছে নীল, জুঁই ফুল সাদা, গাঁদা ফুল হলুদ, টেনে দিলাম। তাহলে এইভাবে তোমরা সুন্দর করে ম্যাচ করে নেবে এটা। এরপর দেখো কি বলেছে না, প্রিয় দুটি ফুলের ছবি আঁকি ও রং করি। তুমি তোমার পছন্দ মতো দুটি ফুলের ছবি আঁকবে ড্রয়িং খাতায় এবং সুন্দর করে রং করবে। কেমন?